জেনজি বলে নাটক কম করো প্রিয়, আপনি কি একটু বেশি বেশি নাটক করছেন না? ওইটা তো শেখ হাসিনাকে বলে, আমাকে তো বল বেশি করো প্রিয়। আচ্ছা, আপনি যদি বলেন সবকিছু বলা যাবে না, তার মানে তো বাক স্বাধীনতা আসেনি। আচ্ছা, আপনি আমাকে জিজ্ঞেস করছেন বাক স্বাধীনতার জন্য এত লড়াই করার পর? আমাদের লড়াই কিন্তু এখনো থেমে যায়নি। তাহলে বাক স্বাধীনতা কি আসেনি? আপনি যদি মনে করে থাকেন বিপ্লব একদম বাক স্বাধীনতা ফিরে এসেছে, বিপ্লব সফল হয়েছে, তাহলে এটা আমি আসলে একটু অপোজ করব। এখন শেখ হাসিনা চলে যাওয়া মানে হচ্ছে বাক স্বাধীনতা ফিরে পাওয়া না। শেখ হাসিনা চলে যাওয়া মানে একটা স্বৈরাচার রেজিমের পতন ঘটা না। স্বৈরাচার বলতে শেখ হাসিনাকে আপনি একটা প্রতীক হিসেবে দেখেছেন এতদিন। শেখ হাসিনা এখান থেকে চলে গেছে, কিন্তু তার যে রেখে যাওয়া সন্তান বা তার যে তৈরি করে যাওয়া সিস্টেম, সেটা কিন্তু সে নিয়ে জানে সাথে করে, সেটা দেশে এখনো আছে এবং সিস্টেম চলছে। শেখ হাসিনার কূটকৌশলেই চলছে। আমি এখানে বেঁচে আছি, আমার ভাগের গুলিটা খেয়েছে আমার ভাইয়েরা, শহীদ আবু সাইদ, এই যে শ্রাবণ, মুগ্ধ, ওয়াসিম, এরা আমাদের ভাগের গুলিটা তারা খেয়েছে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। যে ব্যক্তির একটা পাও নাই, যে পঙ্গু হয়ে গেছে, যার চোখ নাই, তার ভবিষ্যৎটিকে আমাকে বলতে পারবেন যে এ করবেটা কি? শেখ হাসিনা যে চলে গেছে, এখন যে আমরা মুক্ত স্বাধীন বাংলাদেশে অক্সিজেন গ্রহণ করতে পারছি, এটা একটা বড় ব্লেসিং, হ্যাঁ, একটা প্রাপ্তির জায়গা।